সন্তানকে পাওয়া যাইতেছে না। এলাকার সবাই মিলে খোঁজ করে দেখে, লাশ পর্যন্ত মা আর সন্তানের লাশ পাইছে। দেখে মা তার সন্তানকে এইভাবে ধইরা রাখছে, মৃত্যু অবস্থায় সন্তানকে এইভাবে রেখে দুনিয়া থেকে চলে গেছে। কেমন মোহাব্বত করে মা! ওই যে বাকি বেড়াই যে বারবার তাকায় আর একটা দৌড় দিয়া ঘরে আসে। একটু পরেই দেখে দুইটা টুপি দেখা যায়। কয়টা টুপি? দুইটা টুপি দেখা যায়। মনে মনে ভাবলেন হয়তো আমার ছেলে আর তার উস্তাদ আইতেছে। যখন বাড়ির কাছাকাছি চলে আসছে, ঘরের বাহির থেকে উস্তাদ সালাম দিছে। সালাম দিয়া ঘরের মধ্যে ঢুকছে। ঢুকার পরে দেখলেন সুন্দর একটা প্লেটের মধ্যে কি যেন ঢেকে রাখছে। উস্তাদ ঘরের মধ্যে ঢুইকা প্লেটটা উঠাইছে। উস্তাদ প্লেটটা উঠায়া দেখে 3 গেলাস শরবত গোলানো। আল্লাহু আকবার বলে। 3 গিলাস শরবত গোলানো। উস্তাদ আর চোখের পানি রাখতে পারলেন না। ডাক দেয়া বলেন আল্লাহ, ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। চোখের পানি আর ধরে রাখতে পারেন। অমনি মা ভিতর থেকে সালাম দেয়া বলে, আমার সন্তান আইসুস। উস্তাদ যখন যেই মাত্র বলল আপনার ছেলেকে কুমিরে নিয়ে গেছে, অমনি মহিলা মা একটা চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ বলে ডাক দিছে, আল্লাহ, বাবা হারায় 3 সন্তান, এটা আমি মাইনা নিতে পারি না। কোন মাখলুক কুরআনওয়ালার সাথে বেয়াদবি করতে পারে না। আল্লাহু আকবার বলেন। এই কারণ আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের যদি আওয়াজ বড় হইতো, উঁচু আওয়াজ যদি দিতে পারত, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির তাকবীরের ধ্বনিতে রাজা গোরগোবিন্দর দালান টুকরা টুকরা হয়ে গেছে। আমরা তো শাহজালালের উত্তরসূরি, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি। আমরা যদি তার উত্তরসূরি হিসেবে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিতে পারি উঁচু আওয়াজে, তাহলে বাংলাদেশ থেকে শয়তান নাস্তিকটা পালাতে বাধ্য হবে, পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো তাদের উত্তরসূরি। আমরা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি। বাতিলের সাথে কখনো আপোষ করতে। তো যাই হোক, আমার আলোচনা হলো ভিন্ন। আপনারা মাঝে মাঝে হ্যাঁ হুঁ একটু বলতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর আরেকটা অনুরোধ করব, যারা বাসা বাড়িতে এখনো বসে আছে, আমি মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, আজকের জন্য হলো এই জান্নাতের সুন্দর একটা বাগানে আপনার বাবা হোক, আপনার ছেলে হোক, আপনার নানা হোক, দাদা হোক, আজকের জন্য ও মা ও বোনেরা আজকের জন্য পাঠায়। সকলে বলে আমিন। আল্লাহ যাতে সকলকে কবুল ও মঞ্জুর করে, সকলে বলে আমিন। তা আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহ তাআলাকে সবচেয়ে ভয় করে বেশি কারা? উলামায়ে কেরাম। কারা? উলামায়ে কেরাম। আর যে হাদিস খানা তেলাওয়াত করেছি,
এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে, যেহেতু মাদ্রাসা নিয়ে মাহফিলের আয়োজন, আমি কিছু ভিতর থেকে কিছু দরদ মাখা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো উলামায়ে কেরামদেরকে সম্মান কে দিয়েছেন বলেন? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা। যারা উলামায়ে কেরামের মধ্যে যারা হক্কানি উলামায়ে কেরাম, আবার তাফসীরের মধ্যে আরেকভাবে আসছে যে জমিনে বিচরণকারী আলেমদেরকে কে সম্মান দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তা আপনারা সকলেই নাম শুনছেন, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন। দেখেন কেমন সম্মান আল্লাহ তাআলা দান করেছে। 1974 ইংরেজিতে একটা ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির কবরটা একটু ডেবে যায়, ফেটে যায়। কি হয়ে যায়? ফেটে যায়। এই সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি কবরকে মেরামত করার জন্য তখনকার বাদশা ছিল জহির শাহ, ফ্রান্স থেকে ইঞ্জিনিয়ার আনলেন তার কবরকে মেরামত করার জন্য। তো যখন মেরামত করার জন্য তার লাশকে পাইলেন, তো এলাকার মানুষ সবাই দেখলেন যে সুলতান, এটা কিন্তু 1000 বছরের পরের কথা। দেখলেন যেই অবস্থায় সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহিকে কবর দেওয়া হয়েছে, দেখতে পাইলেন যেমনি ভাবে দাফন করা হয়েছে, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু একজন আল্লাহর ওলি ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদ গুজার ছিলেন, তাহাজ্জুদ নামাজ মিস দিত না। তো তার লাশকে পাইলেন যে তার কাফনের সাথে 1 ফোঁটা মাটিও কাদাও লাগে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলেমদেরকে সম্মান কে দিয়েছে? এই তো পাকিস্তানের শীর্ষ একজন আলেমে দ্বীন মুফতি জারওয়ালি খান। কি নাম? মুফতি জারওয়ালি খান রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মারা যাওয়ার আগে তার একটা স্বপ্নের কথা বলে গেছে। স্বপ্নের কথাটা কি? মুফতি জারওয়ালি খান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন মারা গেছি। মারা যাওয়ার পর স্বপ্নের মধ্যে আমি দেখতেছি আমাকে কবরের মধ্যে রাখা হয়েছে। রাখার পর 2 জন টকববে যুবক আয়েশা আমার ডান পাশে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 2 জন টকববে যুবক আয়েশা দাঁড়ায় গেছে। ঠিক মুফতি জারওয়ালি খান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুফতি জারওয়ালি খান রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন যে মুনকার নাকির কবরের মধ্যে ঢুকতে আরম্ভ করেছে। কি করেছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই মাত্র মুনকার নাকির কবরের মধ্যে ঢুকতে আরম্ভ করেছে, ঢুকতে আরম্ভ করেছে, এমন সময় 2 যুবক ডাক দিয়ে বলে, তোমরা কারা গো? তোমরা কারা? অমনি ডাক দিয়ে কয়, আমরা হলো মুনকার নাকির। 2 যুবক টকবকে যুবক ডাক দিয়ে বলে, এই মুনকার নাকির তোমরা কেন আসছো? কেন তোমরা আসছো? মুনকার নাকির ডাক দিয়ে কয়, এই যে আল্লাহর ওলি যাকে রাখা হয়েছে তাকে প্রশ্ন করার জন্য আমরা কবরের মধ্যে আসছি। এই ডাক দিয়ে কয়, 2 যুবক ডাক দিয়ে বলে, তোমাদের প্রশ্ন করতে হবে না। কি প্রশ্ন করবা আমাদের কাছে দাও, আমরা উত্তর দিয়ে দেই। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। কয় কি প্রশ্ন করবা আমাদের কাছে দাও, আমরা উত্তর দিয়া দেই আর তোমরা চলে যাও। ঠিক 2 যুবক তাই করলেন। মুনকার নাকির চলে গেল। অমনি মুফতি জারওয়ালি খান রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেয়া কয়, 2 যুবক ডাক দেয়া বলে, ও আল্লাহর ওলি,
ও আল্লাহর ওলি আমাদেরকে চিনো কিনা, ও আমাদেরকে চিনো কিনা, আমরা দুই যুবক আমাদেরকে চিনুনি। আল্লাহর ওলি ডাক ডাক কয় না না তোমাদেরকে তো চিনি না। দুই যুবক ডাক দেয়া বলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ডাক দেয়া বলে দুই যুবক ডাক দেয়া বলে ও আল্লাহর ওলি আমরা হলাম তোমার জীবনের ফজরের নামাজ। আল্লাহু আকবার কর। আমরা কি তোমার জীবনের ফজর? আমরা দুই যুবক হলাম তোমার জীবনের ফজরের নামাজ। ফজরের নামাজ ও আল্লাহর ওলি কাজা করো নাই। শীতের মধ্যে যখন মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে দিছে আল্লাহু আকবার কয়ে যখন মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিছে, শীতের মধ্যে কম্বলটা ফালায়া দিয়া খেতাটাকে লাত্তি মেরা ফালায়া দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আমার কদমে সেজদা দিছো। ওই আল্লাহ তাআলা আমাদের দুই যুবককে তোমার কবরের মধ্যে সাহায্য করার জন্য পাঠায়া দিছে। আর যারা বলেন না আল্লাহু আকবার। আলেমদেরকে সম্মান কে দিছে? আর যারা বলেন কে? আল্লাহ আলেমদেরকে সম্মান দিছে। ও ভাই ও দোস্ত বুজুর্গ, আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করেছি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। কি এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, খেয়াল করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তার ভিতরে ভিতরে এই হাদিসের ব্যাপারে একটু খটকা ছিল। আসলে কি উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস কিনা এটা তার জানার ইচ্ছা ছিল। আরেকটা জানার ইচ্ছা ছিল আমি কি সবক তুগনের ছেলে কিনা, এটা তার জানার ইচ্ছা ছিল। আরেকটা হলো জীবনে যাতে আমার মৃত্যুর পূর্বে আমার যাতে কোনো সুসংবাদ আসে, গুনাহ মাফ হওয়ার কোনো সুসংবাদ আসে। কয়টা জিনিস? তিনটা জিনিস জীবনের ইচ্ছা জানা। একদিন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তার রাজ দরবার থেকে বাহির হয়েছে। বাহির হওয়ার পর দেখতে পাইলেন দূরে একটা বাজার দেখা যায়। বাজারের মধ্যে একটা চুলার মধ্যে আগুন জ্বলতেছে। ওই চুলার উপরে একটা ডেক দেখা যায়। ডেকের মধ্যে কাবাব বানাইতেছে। ওই কাবাবগুলো মানুষ কিনা কিনা খাইতেছে। আর ওই আগুনের পাশে দেখলেন একজন তালিবুল ইলম, একজন তালিবুল ইলমের বুকের মধ্যে একটা বই দেখা যায়, একটা কিতাব দেখা যায়। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি যখন নজরটা ওই চুলার উপরে পড়ে গেছে, ওই তালিবুল ইলম তখন বইটা চুলার আগুন, এটা আলো তো ফ্রি নাকি, বাজারের আগুনের আলো তো ফ্রি। দেখে তালিবুল ইলমের বুকের মধ্যে একটা কিতাব, ওই কিতাবটা চুলার আগুনের আলোতে আইসা কিতাবটা খুইলা আবার একটু অন্ধকারে দেয়া মুখস্থ কইরা কইরা পড়ে, আবার একটু পর আগুনের আলোতে আইসা আবার খুলে আবার একটু দূরে যাইয়া আবার বইটা বন্ধ কইরা আবার মুখস্থ কইরা কইরা পড়ে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বুঝার আর বাকি রইল না। তালিবুল ইলম মনে হয় গরীব, বাড়িতে যাইয়া যে পড়াশোনা করবে বাতি দিয়া এই সামর্থ্য মনে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তার রাজ দরবারে কাজ শেষ কইরা যখন রাজ দরবারে আসলেন, এক কর্মচারীকে ডাক দিয়ে বলে ও কর্মচারী, আমার রাজকেও বাতিটা নিয়া ওই তালিবুল ইলমের কাছে দাও, যাও যাও দান করে আসো, যাও যাও। ওই তালিবুল ইলমটা মনে হয় গরিব, একজন কর্মচারীকে দিয়া ওই যে রাজকেও বাতিটা নিয়ে পাঠাইছে। পাঠানোর পর তালিবুল ইলমের কাছে গিয়া বলে বাদশা সালামত তোমাকে এই বাতিটা দান করছে। দান করার পর রাজ দরবারে ফিরে আসলো। আসার পর
সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ রাতে বেলা ঘুমাইছে, ঘুমানোর পর দেখতে পাইলেন আল্লাহর পয়গম্বর আয়েশা হাজির। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আয়েশা হাজির হয়ে গেছে। আর ডাক দেখো সরকার দু আলম নবী, ডাক দেখো সবকতগিনের ছেলে, আল্লাহু আকবার, কো সবকতগিনের ছেলে নবীর ওয়ারিস তালিবুল ইলম, তাকে বাতি দান করেছো। এই কারণে নবীর ওয়ারিস তালিবুল ইলমকে বাতিটা দান করার কারণে আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিছে। আর বড় জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। নবীর ওয়ারিস এক স্বপ্নের মধ্যে 3 প্রশ্নের উত্তর পেয়ে গেছে। তালেবদেরকে সম্মান কে দিছে? আর জোরে বলেন কে? তেমন একটা মাদ্রাসায় আমরা সকলে নাম শুনছি, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন ভাই ও দোস্ত বুজুর্গ? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসায় আসতেন তো আসতে একটু লেট হয়ে যাইতো। কি হয়ে যেত? একটু লেট হয়ে যেত। দেখবেন যারা ভালো ছাত্র এরা একটু লেট করলে উস্তাদরা রাগ হয়ে যায়। ও মুরব্বী বাবাজিরা আমার, বন্ধুরা আমার, অনেক সময় শাসনও করে, কথা বলেন ঠিক কিনা? তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটু লেট হয়ে যেত। উস্তাদ বললেন, ওই গাজ্জালী, তুমি যদি আগামী কাল দেরি করো তোমাকে পিটনি দেওয়া হবে, মার দেওয়া হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন আগে রওনা দিয়েছেন। কি দিয়েছেন? আরো আগে রওনা দিয়েছেন। আজকে আরো বেশি লেট হয়ে গেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ উস্তাদ ডাক দিয়া রাগান্বিত হইয়া ব্যর্থ হইয়া সামনে অগ্রসর হইতেছে। দেখবেন মুরব্বী বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যারা ভালো ছাত্র তাদেরকে মারার দরকার হয় না, একটু রাগ করলেই কেঁদে দেয়, কথা বলেন ঠিক কিনা? তো যেই মাত্র উস্তাদ রাগ হইয়া ব্যর্থ হইয়া ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দেখেন তালেবুল ইলমদেরকে কেমন সম্মান দিয়েছেন নবীজি। মুরব্বী বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আজকে তালেবুল ইলম দেখলে আমরা টিটকার মারি, কিন্তু ওর দাম যে কত বেশি। আমার নবীজি তার দাম যে কত বেশি দিয়েছেন। তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কেঁদে দিয়েছেন, কান্নাকাটি শুরু করে দিয়েছেন। যখন কেঁদে দিয়েছে উস্তাদের দিলটা একটু নরম হয়ে গেছে। ও গাজ্জালী, তোমাকে মারলাম না, কিছুই করলাম না, তুমি কেঁদে দিলে, কান্নাকাটি শুরু করে দিয়েছো। অমনে ইমাম গাজ্জালী ডাক দেয়া বলে, ও উস্তাদ, ও আমার প্রাণের উস্তাদ, আমি ঘর থেকে আগেই রওনা হই, আমি আগেই ঘর থেকে বাইর হই, কিন্তু আমি যখন ঘর থেকে বাইর হই, আমি যখন ঘর থেকে বাইর হই, আমি ঘর থেকে যখন বাহির হই, আমি যদি জোরে জোরে হাঁটতে যাই, আমি গাজ্জালী যদি জোরে জোরে হাঁটতে যাই, ও উস্তাদ আমার পাখির ডানা ভেঙে যাওয়ার আশঙ্কা আছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। কয় পাখির ডানা ভেঙে যাওয়ার আশঙ্কা আছে। অমনি উস্তাদ ডাক দেয়, কয় গাজ্জালী, তোমার হাঁটার সাথে পাখির ডানা ভেঙে যাওয়ার আমার কি সম্পর্ক? ও
অমনি গাজ্জালি ডাক দেয় উস্তাদ, আমি যখন ঘর থেকে বাহির হই আমার দুইটা নজর দুইটা চোখ যত দূরে যায়, আমি যখন ঘর থেকে বাইর হই আমার চোখ দুইটা যত দূরে যায় দেখি রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর পাখি তাদের ডানাগুলো বিছিয়ে দেয়। আর জোরে বলেন আল্লাহু আকবার। তো আমি যখন ঘর থেকে বাইর হই দেখি সুন্দর সুন্দর পাখি তাদের ডানাগুলো বিছিয়ে দেয়। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ডাক ডাক বাবা আয় আয় আমার বুকে আয় আয় আমার বুকে আয়। এতদিন শুধু হাদিস পড়াইছে আর পড়ছে, আজকে বাস্তবে চোখে দেখলাম বুঝে ফেললাম কোন তালেবুল ইলম যদি রাস্তা দিয়ে বাইর হয় আল্লাহর রহমতের ফেরেশতারা ওই তালেবুল ইলমের পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দেয়। আর জোরে আল্লাহু আকবার। সম্মান কে দিছে? আর জোরে বলেন কে? ও মুরব্বী বাবাজিরা, আমার বন্ধুরা, দুনিয়ার সবকিছু তালেবুল ইলমদেরকে গাছপালা তরুলতা সবাই কি করেন? তালেবুল ইলমদেরকে উলামায়ে কেরামদেরকে সম্মান দান করেন। একটা ঘটনা ওয়াকিয়া শোনাই আপনাদেরকে, কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর এক বান্দা মাহফিল থেকে যাওয়ার পর তার স্ত্রীকে বলতেছে, বিবি আমার, আমি যদি মারা যাই আমার সন্তানকে মাদ্রাসায় দিব। ও মুরব্বী বাবাজিরা, আমার বন্ধুরা, আমার খেয়াল করে আমার সন্তানকে কি করবা? মাদ্রাসায় দিব। তো আল্লাহর বান্দা মারা গেছে, মারা যাওয়ার পর ওই যে বিবির কাছে বইলে গেছে আমার সন্তানটা বড় হইলে কি করবা? মাদ্রাসায় দিব। ও মুরব্বী বাবাজিরা, ছেলের তো বাবা নাই, মামারা কোনো মতে টাকা পয়সা দেয়, মানুষের বাড়িতে কাজকর্ম কইরা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছে। আপনারা তো খোঁজ নেন না, মাদ্রাসায় এমন ছাত্র আছে শীতের মধ্যে কিভাবে যে ঘুমায় থাকে। আমার একটা মাদ্রাসার ওয়াকিয়া আমি শোনা, রাত ৩টা বেলা একদিন বাহির হয়েছে। বাহির হওয়ার পর ওরা দুই ভাই, তো ছোট্ট ভাইটার বয়স হলো ৩ থেকে ৪ বছর। কি বোঝে বলেন কি বোঝে সে? তো বড় হুজুরে দেখলে সাধারণভাবে ছাত্ররা একটু ভয় পায়। তো রাত ৩টা বাজে ওই মক্তবের ওই ছেলেটা বাহির হয়েছে, মিথ্যা কথা না বাবা। তো বড় হুজুরে দেখে একটু কাঁপতাছে, ভয় নাকি আবার থাপ্পড় দিয়ে বসে। বড় হুজুর ডাক দেয়া কয়, বাবা কেন বের হয়েছে? ইস্তেন্দায় যাইবা? কয় না হুজুর, আমি তাহাজ্জুদ করব। তাহাজ্জুদ, আল্লাহু আকবার বলেন। কয় হুজুর আমি তাহাজ্জুদ করব, আল্লাহর কদমে একটা সেজদা দিব। কি বুঝে? কোনো গুনাহ নাই। বাচ্চারা শীতের মধ্যে কত কষ্ট করে, রাত্রেবেলা উঠে কোরআন। তো আল্লাহর বান্দি মাদ্রাসায় দিয়েছেন, বাপ নাই, বাবা নাই। তে বাবা নাই, মা কষ্ট করে ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছে। করানোর পর দেখবেন ছাত্ররা থাকতে থাকে বন্ধুত্ব হয়ে যায়। একটা ছাত্রর সাথে ওই ছাত্রটার বন্ধুত্ব হয়ে গেছে। তো বন্ধুত্ব হওয়ার পর তো ওই দুই ছাত্র মিলে উস্তাদের খেদমত করত। কি করত? খেদমত করত। তো উস্তাদের খেদমত করত। তো উস্তাদের খেদমত করার পর
একদিন ওই যে বাবা হারা সন্তান, বাবা হারা তার মা একদিন বৃহস্পতিবার আসছে, মা আমার বন্ধুকে আর ওস্তাদকে একদিন দাওয়াত করে বাড়িতে খাও। মা বলতেছে আমাদের তো ওরকম সামর্থ্য নাই, মানুষের বাড়িতে কাজ করি। যাই হোক বাবা, তুই যেহেতু বলছো আমি তোর আবদারটা পুরা করব। আগামী বৃহস্পতিবার দাও তোর বন্ধুকে আর তোর ওস্তাদকে। তো দুই ছাত্র মেলা মুরব্বী বাবাজি আমার বন্ধুরা আমার খেয়াল করে, তো কি করলেন, ওই দুই ছাত্র মেলা উস্তাদের কি দিতেন, জামা কাপড় দিতেন, খেদমত করতেন। আগের জামানার তো আগে তো পুকুরে নদী খালে বিলে জামা কাপড় ধুইতেন ঘাটলায়। তো যেমন আগামী কালকে দাওয়াত, আজকে বুধবার, জামা কাপড় ধোয়ার ছুটি দিছে। তো ওই যে এতিম হারা সন্তান আর তার বন্ধু মিলা উস্তাদের জামা ধুইতে ঘাটলাই গেছে। যাওয়ার পরে ওই বন্ধু সাবান ডইলা খাসা দিয়ে দেন, আর এতিম হাতা সন্তানকে তার বন্ধুকে বলতেছে তুমি জামাটা একটু ধুয়ে নিয়ে আসো। তো এতিম সন্তান গাটলায় নেইমে এথানি পানিতে নাইমা জামাটা ধুইতেছে। আর তার বাবা একটা কথা বলেছিল, ও আমার বিবি আমার ছেলেকে হাফেজ বানাই, মাদ্রাসায় পড়ে হাফেজ বানাইবা। হাফেজের যে কত দাম, আপনাদের এলাকার সাহায্য সহযোগিতায় কিন্তু ওদের পেটে খাবার যায়, চাই কি যায় না বলে? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত মরার পর ওরা যত পড়াশোনা করবে, ওদের থেকে যত হাফেজে কোরআন হবে, ওদের থেকে যারা হাফেজে কোরআন হবে, মুফতি মুহাদ্দিস হবে, আপনি সব পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন। এগুলো বুঝবেন না, মরার পরে বুঝেন। যেই মাত্র সন্তান হারা এতিম সন্তান যখন পানির মধ্যে নামছেন জামাটা ধোয়ার জন্য, অমনেই ভিতর থেকে একটা কুমির আইসা বাবা হারা সন্তান একটা টান দিয়া পায়ের মধ্যে কামড় দিয়া কুমিরটা লইয়া যাইতেছে। বন্ধুর নজরে পইরা গেছে, বন্ধু যাইয়া হাতটা ধরছে, দেখে বন্ধুকে সহ নিয়া যাইতেছে। বন্ধু ছাইরা দিছে, বাবা হারা সন্তান কুমিরে নিয়ে গেছে। এদিক দিয়া বন্ধু দৌড়ে আসছে, উস্তাদ বন্ধুকে তো পানির নিচে নিয়ে গেছে, বন্ধুকে নিয়ে গেছে। উস্তাদ চোখের পানি ধরে রাখতে পারলেন না, উস্তাদের চোখ দিয়ে টলমল করে পানি পড়তেছে। কি জবাব দিব তার মার কাছে? আমার জামা ধুইতে গিয়া এই ঘটনা ঘটে গেছে, কি জবাব দিব আমি? বাবা হারা সন্তান, মহিলার মাত্র একটা মাত্রই সন্তান, কি জবাব দিব? আগামী কালকে দাওয়াত, পাগল হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুর বেলায় উস্তাদ আর ছাত্র রওনা হয়ে গেছে। কোথায়? দাওয়াত খাওয়ার জন্য রওনা হয়ে গেছে। মা এদিক দিয়ে রান্না করে যায়, মাছ রান্না করে, মন বসে না। মার রান্নার কাছে কোনো শান্তি লাগে না, মাছ রান্না করে এলোমেলো হয়ে যায়।
ভাত রান্না করে এলোমেলো হয়ে যায়, ভিতরে কেমন যেন আগুন জ্বলতেছে। বলেন তো মুরব্বী বাবাজিরা, আমার বন্ধুরা, আমার সন্তানের যদি কিছু হয় কে আগে জানে? মার কলিজায় গিয়ে আঘাত লাগছে। উস্তাদ আর তার বন্ধু মিলা রওনা হয়েছে দাওয়াত খাওয়ার জন্য। আস্তে আস্তে কদম কদম যাইতেছে। কি জবাব দিব তার মার কাছে? ভাষা নাই। উস্তাদ আর তার বন্ধু মিয়া যখন যাইতেছে মা রান্না বান্না শেষ কইরা বাকি বেড়ায় যাইয়া একটা দৌড় দেয়, ঘর থেকে একটা দৌড় দেয়, আজকে আমার সন্তান আসবে দাওয়াত খাওয়ার জন্য। তার উস্তাদ এবং তার বন্ধু মিলে বাকি বেড়ার ফাঁক দিয়া দেখে আমার সন্তানকে আসতেছে। 1:30 বাইজা যায়, 2টা বাইজা যায়, এখনো আসে না। আবার একটা দৌড় দিয়া ঘরের মধ্যে চলে আসে মা। আবার একটা দৌড় দিয়া বাকি বেড়াই যে আবার ফাঁক করে দেখা আসে। মা পাগল হয়ে গেছে, মা পাগল হয়ে গেছে। বাকি বেড়াই যে দৌড় দিয়া দেখে আমার সোনামণি আসে কিনা। ও মুরব্বী বাবাজিরা, আমার বন্ধুরা, এই যে মাহফিল করে বাড়িতে যাব, বিবিকে জাগনা পাবো না। যদি যাই একটা পাওয়ার পারাও শুনে মা ডাক দেবে আইসুস্তি। মা বলে আইসুস্তি রে সোনামণি। মা এমন একটা জিনিস, আমাদের একটা এলাকার একটা কাহিনী বলি। মা কেমন তার সন্তানকে মহাব্বত করে, কেমন ছেলেকে রাইখা মা গোসল করতেছে। সন্তানের দিক দিয়ে পানিতে পড়ে গেছে। পানিতে পড়ে যাওয়ার পর মা দেখে হঠাৎ সন্তান নাই। ও মুরব্বী বাবাজিরা, আমার বন্ধুরা, মাকে অসন্তুষ্ট করে জান্নাত পাওয়া যাইব না। মা থাকতে কদর করো, কদর করো। হঠাৎ দেখে সন্তান নাই, মা পাগল হয়ে গেছে। সন্তানকে পাওয়া যাইতেছে না। এলাকার সবাই মিলে খোঁজ করে দেখে লাশ পর্যন্ত মা আর সন্তানের লাশ পেয়েছে। দেখে মা তার সন্তানকে এইভাবে দইরা রাখছে, মৃত্যু অবস্থায় সন্তানকে এইভাবে রেখে দুনিয়া থেকে চলে গেছে। কেমন মহব্বত করে মা। ওই যে বাকি বেড়াই যায় বারবার তাকায় আর একটা দৌড় দিয়া ঘরে আসে। একটু পরেই দেখে 2টা টুপি দেখা যায়। কয়টা টুপি? 2টা টুপি দেখা যায়। মনে মনে ভাবলেন হয়তো আমার ছেলে আর তার উস্তাদ আইতেছে। যখন বাড়ির কাছাকাছি চলে আসছে, ঘরের বাহির থেকে উস্তাদ সালাম দিছে। সালাম দিয়া ঘরের মধ্যে ঢুকছে। ঢুকার পরে দেখলেন সুন্দর একটা প্লেটের মধ্যে কি যেন ঢেকে রাখছে। উস্তাদ ঘরের মধ্যে ঢুইকা প্লেটটা উঠাইছে। উস্তাদ প্লেটটা উঠায়া দেখে 3 গেলা শরবত গোলানো। আল্লাহু আকবার বলে। 3 গিলাস শরবত গোলানো। উস্তাদ আর চোখের পানি রাখতে পারলেন না। ডাক দেয়া বলেন আল্লাহ। ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ।
চোখের পানি আর ধরে রাখতে পারে না। অমনি মা ভিতর থেকে সালাম দিয়া বলে, আমার সন্তান আইসুস। উস্তাদ যখন যেই মাত্র বলল আপনার ছেলেকে কুমিরে নিয়ে গেছে, অমনি মহিলা মা একটা চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ বলে ডাক দিছে, আল্লাহ বাবা হারায় 3 সন্তান, এটা আমি মাইনা নিতে পারি না। কোন মাখলুক কুরআনওয়ালার সাথে বেয়াদবি করতে পারে না। আল্লাহু আকবার বলেন। উস্তাদ কোথায় নিছে আমারে নিয়ে যান। অমনি উস্তাদ নদীর পাড়ে নিয়ে গেছে। হাজার হাজার মানুষ একত্র হয়ে গেছে। মহিলা বোরকা পরে আসমানের দিকে তাকায় কয়, ও আসমানের মালিক, কুমিরের বিচার না হওয়া পর্যন্ত আমি পানি থেকে উঠবো না। আল্লাহু আকবার। হাত তুললেন, দেখলেন একটু পরেই কচুরি ফানার মতো ঢেউ খেলতে খেলতে আসতেছে। আল্লাহু আকবার। সন্তান মা যখন এমনি আসমানের দিকে হাত উঠাইছে, কুমিরের সন্তানকে নামাইয়ে দিয়া কুমিরে চলে গেছে। মা এমনি হাতটা উঠাইছে, সন্তান এইভাবে হাতটা নামাইয়া কয়, মা হাতটা নামাও। আল্লাহু আকবার কয় হাতটা নামাও। আমাকে ওই যে আমার বাবা হাফেজ কোরআন বানাইতে বলছে, আল্লাহ তার এই কুমিরের মাধ্যমে আমাকে হাফেজ কোরআন বানাইয়া তোমার বুকে ফিরিয়ে দিছে। তালেবে ইলমদেরকে দাম কে দিছে? ও ভাই, আরেকটা ওয়াকিয়া শোনাই। হাসরের ময়দানে সবাই ইয়া নাফসি নাফসি করতে থাকবে, কেউ কাউকে চিনবে না। ও মুরব্বী বাবাজিরা, আমার বন্ধুরা, আমার অনেক মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা, আমার এক মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা, আমার তার গরুর দুধ বিক্রি করতেন মাদ্রাসায় শীতের সময়। ইশার পর দুধ বিক্রি কইরা, ইশার পর দুধ গরম কইরা তালেবের ইলম ছাত্রদেরকে যাইয়া খাওয়াইতো। কি করত? একটু মোটা ছিল, একটু খাটো ছিল। কি ছিল? একটু মোটা ছিল, একটু খাটো ছিল। ওই দুধওয়ালা প্রত্যেকদিন ইশার পর দুধ গরম করে মাদ্রাসায় নিয়ে যায়। দেখবেন মাদ্রাসার ছাত্ররা একটু দুষ্ট টাইপের হয়। হ্যাঁ, একদিন ওই যে দুধওয়ালা যখন মাদ্রাসায় রওনা দিছে, দুধ রয়ে গেছে। 2টা ছাত্র, একটা ছাত্র আরেকটা ছাত্র কয়, মটকা ভাই আইছে। মটকা ভাই কি কয়? একটু খাটো ছিল, একটু মোটা ছিল। এক ছাত্র আরেক ছাত্র কয়, মটকা ভাই আইছে। কি ভাই? এখন বলেন, কেউ মোহাব্বতের সাথে যদি প্রত্যেক দিন দুধ গরম করে অল্প টাকায় বিক্রি করে, ছাত্রদের অল্প টাকায় বিক্রি করে তালেবে ইলমদেরকে খাওয়ায়, এখন যদি কোনো তালেবে ইলম এই কথা বলে, মনের মধ্যে কষ্ট লাগবে। দুধওয়ালায় কষ্ট পেয়ে গেছে। অমনি বালতিটা দুধ লইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আমি আর এই ছাত্রদেরকে দুধ খাওয়াবো না, মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ। বাড়িতে চলে গেছে। বিবি তাকায় দেখে দুধ আমার স্বামী। বিবি তাকায় দেখে আমার স্বামীর মনটা বড় খারাপ। প্রত্যেক দিন দেখি দুধের বালতিটা খালি করে আনে, আজকে দেখি যেমন আছে দুধ তেমনই আছে। মনটা বড় খারাপ। বিবি ডাকতে কয়, স্বামী আমার কি হইছে তোমার? স্বামী ডাকতে কয়, বিবি রে, আমি যে ছাত্র তালেবে ইলমদের জন্য দুধ বিক্রি করে এত কষ্ট করে অল্প টাকায় খাওয়াই, আমারে মটকা ভাই কইছে, দিলের মধ্যে বড় ব্যথা পেয়ে গেছে।
আমি ওদের জন্য আর দুধ বিক্রি করব না, আর যাব না, আর দুধ বিক্রি করব না। অমনি ডাক দেখায়, বিবি ঠিক আছে আপনার দুধ বিক্রি করতে হবে না। দুধের বালতিটা অমনি রাইখা, দুধের বালতিটা অমনি রাইখা স্বামী স্ত্রী ঘুমায় গেছে, ঘুমায় গেছে, মনটা বড় খারাপ। দুধওয়ালা স্বপ্নের মধ্যে দেখে হাসরের ময়দানটা কায়েম হয়ে গেছে। আর জোরে আল্লাহু আকবার। হাসরের ময়দানটা কায়েম হয়ে গেছে। সবাই ইয়া নাফসি নাফসি করে ছোটাছুটি করতেছে, দুধওয়ালাও দৌড়াদৌড়ি করতেছে। ও মুরব্বী বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই তার পিতা থেকে পলায়ন করবে, বাপ তার সন্তান থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। ও মুরব্বী বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হাসরের ময়দানটা এমন ভয়াবহ হবে, এমন ভয়াবহ হবে, কেউ কাউকে চিনবে না। যার জন্য এত কষ্ট করতেছো মুরব্বী বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কেউ কাউকে চিনবে না। যখন দুধওয়ালা দেখলেন যে হাসরের ময়দানটা কায়েম হয়ে গেছে, ছোটাছুটি করতেছে, দুধওয়ালা পুলসিরাতের দিকে তাকায় দেখলে কিছু পোলাফান খেলাধুলা করতেছে। কি করতেছে? খেলাধুলা করতেছে। ৩-৪ জন ছেলে খেলাধুলা করতেছে। তার মধ্য থেকে একটা ছেলের নজর মটকা বাইর দিকে পড়ে গেছে। ওই ছেলেগুলোর মধ্যে একজনের যখন নজর পড়ে গেছে, কই দেখ দেখ, তাকায় দেখ, মটকা ভাই মোরা আজকে বিপদে পড়ে গেছে। আল্লাহু আকবার। কই মটকা ভাই মোরা বিপদে পড়ে গেছে। আয় আয় মটকা ভাইরে দইরা আমরা বাঁচাই। আরেকটা ছেলে ডাক দিয়ে বলে, না না, আজকে রাতে আমাদেরকে দুধ দেয় নাই। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, আরো 2 জন ডাক দিয়ে বলে, একদিন সে দুধ দেয় নাই, প্রতিদিন তো দুধ দিত। তোরা গেলে যা, না গেলে না যা, আমরা কয়েকজন যাইয়া ওই দুধওয়ালার একজনে পাও ধইরা হাত ধইরা পুলসিরাত পার করে দিছে। আল্লাহু আকবার করে আরো জোরে।